এবার আমাদের একটু ভুল হলো না, আমরা একটু উল্টা দেখে নিলে আবার অফিসের নামটা আসছে। ও কাজ সারা আমরা আগেই নিয়ে নিচ্ছি। সমস্যা নেই, আমরা নিয়ে নিচ্ছি অফিসে গিয়ে। খোলার সময় যাবে মোটামুটি হলো। একসাথে আসবেন আপনারা সবাই, আসামিকে নিয়ে একসাথে আসবেন, ওনাকে নিয়ে আস্তে আস্তে করে আসবেন। আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দপ্তর নড়াইল নড়াগাতি থানাধীন পাখিমারা গ্রামস্থ একটি গোপন সংবাদ পাই যে ওইখানে অবৈধ মাদকদ্রব্য বিক্রয় এবং কেনাবেচা চলছে। তারই প্রেক্ষিতে আমার নেতৃত্বে একটি টিম গঠন করা হয় এবং টিমটি গঠন করে আমরা নড়াগাতির পাখিমারা গ্রামের দিকেই রওনা হই। ঘটনাস্থলে আমরা 12:30-এর দিকে পৌঁছাই এবং আমাদের মূল যে সাসপেক্ট রুচিয়া বেগম, বয়স 54, তার বসত ঘর বিধি মোতাবেক তল্লাশি করে আমরা প্রথমেই 2টি প্লাস্টিকের চটের ব্যাগে কস্টেপ দ্বারা আবৃত মোট 18টি পেটি পাই অবৈধ মাদকদ্রব্য গাঁজার এবং আলাদাভাবে আরেকটি প্লাস্টিকের ব্যাগে একটি পেটি পাই, মোট 19টি পেটি পাই আমরা মাদকদ্রব্য অবৈধ মাদকদ্রব্য গাঁজার। এবং এই 19টি পেটিতে মোট 38 কেজি অবৈধ গাঁজা আমরা উদ্ধার করি এবং স্থানীয় সাক্ষীদের সামনে আমরা একটা জব্দ তালিকা প্রস্তুত করি। আর যেটা মূলত আসামির সাথে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে যে তিনি এর সাথে অনেক দিন ধরেই জড়িত। তার নামে নড়াগাতি থানাতে 4টি মামলা অলরেডি আছে এবং তার সাথে যোগসাজশ করে যিনি আমাদের আরেকজন সাসপেক্ট অর্থাৎ আসামি রিপুল সর্দার, তিনি পলাতক রয়েছেন। মূলত তারা যোগসাজশ করেই ওই এলাকাতে দীর্ঘদিন ধরে অবৈধ গাঁজার ব্যবসা সহ অন্যান্য মাদকদ্রব্যের ব্যবসা করে আসছে। সেই তথ্যের ভিত্তিতে মূলত আজকের আমাদের এই অভিযান। মোট 38 কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। আসামি একজন গ্রেপ্তার রুচিয়া বেগম এবং পলাতক রিপুল সর্দার, তাকেও গ্রেপ্তার করার জন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে। এবং যে অবৈধ গাঁজা উদ্ধার করা হয়েছে তার আনুমানিক বাজার মূল্য 15,20,000 টাকা এবং আসামিদের বিধি মোতাবেক নড়াগাতি থানাতে মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে জেল হাজতে প্রেরণ করার জন্য কোর্টে সোপর্দ করা হবে এবং ওইখান থেকে বিজ্ঞ যিনি ম্যাজিস্ট্রেট থাকবেন তার পরামর্শক্রমে তাকে জেল হেফাজতে প্রেরণ করা হবে।